আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানা। বেশ আশা করি সবাই ভালো আছেন। নেইমার জুনিয়রের আপডেট নিয়ে কথা বলবো, সম্ভাব্য গন্তব্য নিয়ে কথা বলবো এবং বর্তমান নেইমার জুনিয়রের অবস্থান নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল বলি, নেইমার এখন মোটামুটি ফুল ফিট এবং সে মোটামুটি সান্তোসকে বলে দিছে যে নেক্সট যে গেমটা হবে সেই গেমটাতে আমি খেলতে চাই। মানে সে নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তার শরীরে কোনো ব্যথা বা বেদনা সে ফিল করতেছে না। সে এখন খুব দ্রুত ব্রাজিলের হয়ে মাঠে নামতে চায়, যার কারণে সে চাচ্ছে শান্ত হয়ে খুব দ্রুত খেলার জন্য এবং তার নিজের উপরে সেই কনফিডেন্টটা তৈরি হয়েছে। সো আমরা বিশ্বাস করি যে 23 তারিখে ম্যাচে নেইমার জুনিয়র খেলবে এবং 26 তারিখে স্কোয়াডে নেইমার জুনিয়র ডাক পাবে। এটা বিশ্বাস করি কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে কলে রাখবে। সো নেইমার জুনিয়র অবস্থা এখন যদি বলি তাহলে এখন ফুলি ফিটই আছে এবং রিসেন্টলি হয়তো বা এই যে আজকে শুক্রবার সামনের 2-1 দিন পর থেকে দলের সাথে অনুশীলন সে করবে। এর আগে সে ইন্ডিভিজুয়াল অনুশীলন করছে, তারপর দলের সাথে অনুশীলন করবে এবং সে মোটামুটি মাঠে খেলার জন্য বা ম্যাচ খেলার জন্য প্রিপারেশন নিয়ে ফেলবে। এখন বর্তমান অবস্থা তো বললাম। এখন আমি বলি যে নেইমার জুনিয়রের সম্ভাব্য গন্তব্য কোথায় হতে পারে, বা আপনারা জানেন যে এই 6 মাসের জন্য আসছিল আল হিলাল থেকে এখানে। এরপর সে বার্সেলোনাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা পোষণ করছিল, বা বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখ মানে যে কোনো একটা ইউরোপে তারা ঢুকতে চাই। সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল তার কাছে হচ্ছে বার্সেলোনা। এখন নেইমার জুনিয়র গতকালকের আপডেট পর্যন্ত যেটা দেখছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র সান্তোসে থাকতে চায় এবং সান্তোসে সে বিশ্বকাপের আগ পর্যন্ত থাকতে চায়, অর্থাৎ আরো 1 বছর তার ডিলটাকে কন্টিনিউ করতে চায়। এটা যদি করে তাহলে আগামী বছরের জুন পর্যন্ত এই ডিলটা হবে। তাহলে নেইমার জুনিয়র কোথায় থাকবে? সান্তোস থাকবে। এই জিনিসটা যদি হয় সেটা নেইমারের জন্য ভালো, সান্তোসের জন্য ভালো, ব্রাজিলের জন্য ভালো। দেখেন নেইমার সান্তোস আসার পর থেকে কিন্তু অনেক বেশি ইনজুরিতে পড়ছে, বাট সান্তোস তাকে যেভাবে মানে ভালোবাসা দিয়ে আগলে রাখছে, প্রোটেকশন দিচ্ছে, এই জিনিসটা যদি অন্য কোনো ক্লাবে যে আবার সেম ইনজুরি হয় তখন তাকে একভাবে প্রোটেক্ট করবে না। আর যদি সান্তোস ছাড়া অন্য কোনো ক্লাবে সে যায় তখন সে আসলে নিজে ইনজুরিকে ফাইট করবে নাকি পারফরমেন্স করবে? তখন তার ফোকাস থেকে পারফরমেন্স করা, কারণ ইউরোপে কোনো দলে গেলে তাকে পারফর্ম করতে হবে। ইউরোপের দলকে তাকে এমনিতে কিন্তু না। সান্তোসে আসছে সে নিজের অতীতের ক্লাবে মায়ের টানে, ভালোবাসার টানে, এবং সান্তোসও তাকে সেইভাবে কোনো রিসিভ করছে। সো নেইমার জুনিয়র এই মুহূর্তে চাচ্ছে যে সান্তোসে থাকতে এবং তার ফোকাস, একমাত্র ফোকাস সে বিশ্বকাপ খেলবে 2026 এবং সেই বিশ্বকাপের মুকুটটা কার্লো আনচেলত্তির হাত ধরে সে উদযাপন করবে। এই উদযাপনের জন্য সে সান্তোসের সাথে রিনিউ করছে, চুক্তি করতেছে এবং খুব শিগগিরই হয়তো এই চুক্তিটা কমপ্লিট হয়ে যাবে 26 সাল পর্যন্ত। তাহলে এটা নেইমারের জন্য এবং সান্তোসের জন্য, ব্রাজিলের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে খুশির সংবাদ। আমি মনে করি যে নেইমার সান্তোসে থাকা মানে হচ্ছে সবসময় ফিট থাকা, ইনজুরি পড়লেও সে ভালো থাকা। ইউরোপে যদি যায় তাহলে নেইমার আবার আওলায় যাবে, এলোমেলো হয়ে যাবে, আবার প্রচুর ইনজুরিতে পড়বে এবং হয়তোবা বরবাদ হয়ে যেতে হবে তার ক্যারিয়ার এবং বরবাদ হয়ে যেতে পারে বিশ্বকাপ 26 খেলাটা। আমি মনে করি নেইমারের এই সিদ্ধান্তটাকে স্যালুট, রেসপেক্ট দিয়ে বলি, নেইমার জুনিয়র তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ এটা খুবই ভালো এবং খুবই দুর্দান্ত একটা সিদ্ধান্ত, সময় উপযোগী একটা সিদ্ধান্ত। আর শেষ পর্যন্ত একটা বিষয় যে নেইমারের বর্তমান অবস্থাটা কি? নেইমারের বর্তমান অবস্থা তো বললাম ভালো আছে, ফিট আছে, আগের চেয়ে পুরোপুরি ফিট, কোনো রকম কোনো ব্যথা বেদনা নাই এবং সে এখন তার মূল মোটো হচ্ছে সে কখন ব্রাজিলের জার্সি গায়ে কার্লো আনচেলত্তির অধীনে খেলবে। এটা হচ্ছে তার বড় স্বপ্ন, বড় টার্গেট এবং বিশ্বকাপ জয় করা। আলোচনা এটুকুই। আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টস করবেন এবং নেইমার যদি সাধ্যতে থাকে সেটাতে আপনারা এগ্রি কিনা, আপনারা খুশি কিনা, বা নেইমার যদি ইউরোপে যায় সেটাতে আপনারা খুশি কিনা, কোনটাতে আপনারা খুশি, মতামত কমেন্টস করে যায়। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।